শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা বাজে, আর 6টা থেকেই আমি তোমাদের সামনে চলে আসলাম। আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যেও আমি সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম, কারণ আজকে অনেকটা কাজ আছে, সে সবটাই সামলাবো বলে এত সকাল সকাল তোমাদের সামনে আসা। আর সারাদিন কী করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো। আচ্ছা বন্ধুরা, ভালোবাসা মানে কি কেবলমাত্র স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, মা বাবার সাথে সন্তানের, এটাই কি শুধু ভালোবাসা? এগুলো তো একটা রূপ ভালোবাসার অবশ্যই, তবে আর একটা রূপ হলো ভালোবাসা মানে বন্ধুত্ব। আর এর ব্যাপ্তি হলো সীমাহীন, এর গভীরতা অনেক। বন্ধু মানে আস্থা, নির্ভরতা, বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ। আর এই স্বার্থহীন ভালোবাসা আমি তোমাদের থেকে পাচ্ছি। ভীষণ বড় পাওয়া আমার জীবনে, কারণ আমার জীবনে বন্ধু কিন্তু নেই বললেই চলে। আর দুই একটা যা বন্ধু ছিল সে বন্ধু আর সাথ চলেনি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের এই ভালো ভালো কমেন্টসে বা তোমরা যে আমাকে ফিল করছো এত গভীরভাবে, তোমরা আমাকে কিন্তু মানে সামনাসামনি থেকে কেউই দেখছো না, আমার এই ভিডিও দেখে যে আমার ভেতরের যে ফিলিংসগুলো তোমরা ফিল করছো, একেই বলে বন্ধুত্ব। তাই এই বন্ধুত্বের ভালোবাসাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই, মানে আজীবন মরণকাল পর্যন্ত যদি হয় তো সেই পর্যন্ত যেতে চাই বন্ধুরা। তোমরা আমার সাথেই থাকবে, কোনো বিপদে আপদে প্রয়োজনে যদি কোনো দিনও কারো কোনো একটু হেল্প করতে পারি, বা কেউ যদি আমার বিপদে আপদে আমার পাশে থাকে, সেইভাবে এই অঙ্গীকার নিয়ে না বহু দূর যেতে চাই। টাকা পয়সা দিয়েই যে মানুষ শুধু পাশে থাকে সেটা কিন্তু একদমই নয়, তারও বাইরে অনেক বেশি পাশে থাকা হয়, যে মেন্টালি সাপোর্ট দেওয়া। এই মেন্টালি সাপোর্ট আজকালকার দিনে কেউ কাউকে দেয় না। তো আমি যে এত বড় সাপোর্ট তোমাদের থেকে পাচ্ছি, এটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া বন্ধুরা। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার তরফ থেকে। আর ওই ঘরের কাজ হয়ে গেল, দিয়ে নিচে গিয়েছিলাম, পুজো দিলাম, তারপরে এসে একটু ফ্রেশ হয়ে এই হাউস কোটটা আজকে থেকে পড়া শুরু করলাম। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু বন্ধুরা। তারপর চলে আসলাম আজকে দেখো একদম হেলদি খাবার নিয়ে। এটা কিন্তু ভীষণ খারাপ খেতে, কিন্তু শরীরের জন্য মাঝে মাঝে খেতেই হবে। নিম পাতা পাওয়াই যাচ্ছে না জানো তো, একদমই না, ভীষণ বুড়ো পাতা কিন্তু এই পাতাগুলো। যাই হোক, সেটাকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে আমলকি, এটা দিয়ে জুস বানাবো। আমলকির জুস সপ্তাহে 2 থেকে 3 দিন তো আমি খাই। যাই হোক, মিক্সিতে একটুখানি আমি পেস্ট বানিয়ে নিয়ে এইভাবে করি। তোমরা যদি চাও তো চিবিয়েও খেতে পারো, কিন্তু আমি চিবিয়ে একদম খেতে পারি না, দাঁত পুরো টকে যায়। যাই হোক বন্ধুরা, হালকা ঈষদুষ্ণ গরম জল আমি নিয়েছি। আর তোমরা এমনি ঠান্ডা জলও খেতে পারো, যেহেতু একটুখানি শীতকাল এখন সে কারণে নিলাম। আর হালকা ঈষদুষ্ণ গরম জলে উপকারটা বেশি হয়। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, চলে আসলাম সেই নিম পাতা খেতে। আমার মতো নিম পাতা তোমরা কে কে খেতে পারবে এইভাবে? আমি জানি খুব কম সংখ্যক লোকই এইভাবে খেতে পারবে, কারণ মন থেকে চাই বলে আমি খেতে পারি, না হলে এটা খেতে একদমই ভালো নয়, তোমরা সবাই জানো। আর হলুদটাকেও গ্রেট করে নিয়েছি। আর ওই হলুদটাকে না রস করেও খেতে পারো তোমরা, কিন্তু কেন বলো তো আমি রস করে খাই না? তাহলে যে ছিবড়েটা পাও না, ছিবড়েটা ফেলে দিতে হয়, ওই কারণে ওর পুষ্টিগুণটা চলে যাবে। আমি কিন্তু তার জন্য এইভাবে চিবিয়ে খেয়ে নিই। আর তারপর ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, কারণ দাঁত একদম হলুদ হয়ে যাবে, আর টুথব্রাশও কিন্তু হলুদ হয়ে যায়। চলে আসছে একদম দুপুরের রান্নাতে। আমি আজকে আলু দিয়ে বানাবো মাছের ঝোল। আর আলু দিয়ে মাছ খেতে ভালোবাসি, তো আলুটাকে সবসময় আমি বয়েল করে নিই জানো তো বন্ধুরা। অনেকেই বলে পুষ্টিগুণ চলে যায়, কিন্তু আলুর তো যে জলটা, আমার মনে হয় সেটা ফেলে দিয়ে খাওয়াই ভালো, খুব একটা উপকারে লাগে না আলু যে শরীরের জন্য। যাই হোক, আর এটা হচ্ছে আর মাছ সেদিনকে একটা নিয়েছিলাম, বেশি বড় ছিল না, 7-8 টুকরো মতো হয়েছিল। 2 টুকরো আগের দিন রান্না করেছি, আর বাদ বাকি যে মাছটুকু আছে আজকে সবটাই রান্না করে দিচ্ছি। কেন রান্না করছি এতটা মাছ, মানে 4-5 টুকরো ধরো মাছ, সেই মাছটাকে তো আর
একা খাওয়া যায় না, কিন্তু আমি তোমাদেরকে বলছি কেন আমি পুরোটা মাছই রান্না করে দিলাম আজকে। আর এর মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আজকে, তার জন্য দেখো একটু লাল লাল দেখাচ্ছে। তো আমার মাছ রান্না হয়ে গেছে। আগেই না একটু রান্নাগুলো করে ফেলার চেষ্টা করি, কারণ শীতকাল বসে বসে কি করব, সময় নষ্ট না করে আগে রান্নার কাজটাতে চলে যাই। আর এই যে বেগুন ভাজা, এই গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে, তবে আজকে বেগুনটা আমি অনেক আগেই ভেজে রাখছি। আর এদিকে মাছের মাথা ভেজে নিয়েছি। আর দেখো মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে ওটাকে ভালো কষে মটরশুঁটি দিলাম, তারপর বাঁধাকপি বয়েল করে রেখেছিলাম। বাঁধাকপি, ফুলকপি আমি এই সমস্তই কিন্তু বয়েল করেই খাই, কারণ এর পুষ্টিগুণ আমি নিতে চাই না। পুষ্টিগুণ নিতে গেলে কিন্তু ক্ষতি শরীরের জন্য। আর এই দেখো এই বোতলটাকে খুঁজে পাওয়া গিয়েছিল, জানো তো, বোতলের মুখটা। এগুলো পরিষ্কার করব। আর সেই পরিষ্কার করার জন্য কীভাবে পরিষ্কার করছি দেখো, আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের পাতিলেবু, কারণ অনেকগুলো বোতল আছে, একটু বড় লেবু হলে ভালো হয়। যাই হোক, হাতের কাছে ছিল বড় লেবু। দেখো রসটা ভেতরে দিলাম, আর তারপরে দেখো এই যে চারিপাশে এগুলোতে জলের কিন্তু যে আয়রন পড়ে তার দাগ পড়ে যায়। তো এইগুলোকে খুব ভালোভাবে এইভাবে লেবু দিয়ে না আমি ঘষে নিই বোতলটাকে খুব ভালোভাবে, বিশেষ করে মুখটাকে। তো কারণ ওই মুখের মধ্যে জলের দাগ থাকে, তো এইভাবে ঘষে নেবে। আর একটু করে আমি রসটা দিয়ে এর ভেতরে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মাখিয়ে না আমি রেখে দেবো এই বোতলগুলোকে, মানে একটু সময় দেবো লেবুটা দিয়ে, যাতে ওই দাগগুলো উঠে যায় পরে ঘষলে, সে কারণে। তো প্রত্যেকটা বোতলের মধ্যে আমি খুব ভালোভাবে প্রথমে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর একটা দেখো নতুন স্কচ ব্রাইট আমি নিয়েছি, বা যে বোতল পরিষ্কার করার জন্য একটা আলাদা স্কচ ব্রাইট রাখবে, সেটা দিয়ে খুব ভালোভাবে মুখটা ঘষে নিচ্ছি, কারণ স্কচ ব্রাইটটা বেশ খসখসে, তো লেবুটার রসটার সাথে এটা দিয়ে ভালোভাবে ডললে তাহলে দেখবে যে আয়রনের দাগ থাকে সেই দাগটা কিন্তু উঠে যাবে। আর এই স্কচ ব্রাইটটাকে পুরো আলাদাভাবে রেখে দেবে শুধুমাত্র বোতল পরিষ্কার করার জন্য। আর এই দেখো যে লেবুর টুকরো কয়েকটা আমি দিয়ে দিলাম বোতলে, ব্রাশটাকে ঢুকিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, ওই লেবুর যে অ্যাসিড আছে তার ঘষাতে বোতলের ভেতরে যে আয়রনগুলো আছে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। তো খুব সহজে বন্ধুরা। আর আগে আমি পাউডার ইউজ করতাম, এখন আর পাউডারটা আমি ইউজ করছি না, কারণ পাউডারটা অ্যাভেলেবেল সব জায়গাতে না পাওয়া যায় না। আর তারপর ওই পাউডারটার মধ্যে আমি দেখেছি একটা না কীরকম স্মেল থাকে, যেতে যায় না। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে লেবুর খোসাগুলো দিয়েও খুব ভালোভাবে ডলে পরিষ্কার করে নিলাম ঢাকনাগুলোকে। আর এবার এখানে না একটু উল্টে দিয়ে যাব বোতলগুলোকে, যাতে ভেতরের জলটা বেরিয়ে যায়। আর তারপর কিন্তু আমি কাজে লেগে পড়বো আমার, কারণ এখন আমি নিচেই থাকবো, নিচের কাজগুলো করব। মানে ওইভাবে প্ল্যান করে নিচে আসলাম, স্নান করলাম, আর তারপর কিন্তু আমি গোপু সোনাদের পুজো দিয়ে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটাতে 1:45 বাজে। ছোটো দিনের বেলা তো দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। যাই হোক বন্ধুরা, সকালবেলা একবার দিই বলে আমার অসুবিধা হয় না, লেট হলেও তাতেও কোনো আমি কিছু মনে করি না। কিন্তু সকালবেলা লেট হলে সেই সময় কিন্তু মনটা ছটফট করতে থাকে। আর বেশিরভাগ দিনে এই কিশমিশ, মিছরি এই সমস্তই আমি দিই আমার ভগবানদের। তারপর দেখো আধ ঘন্টা মতো হয়ে গেছে, আমি বোতলগুলোকে নিয়ে নিচ্ছি। যা জল ছিল ভেতরে আশা করছি জল ঝরে গেল। আর সমস্ত বোতলে কিন্তু আমি জল ভরে একদম নিয়ে চলে আসলাম ওপরে। 6টা বোতল ছিল, তার মধ্যে একটা বোতলের মুখ হারিয়ে গিয়েছিল, জানো তো। বেশ কিছুদিন আগে কিন্তু আমি ওই বোতলের মুখটা পেয়েছি। কোথায় পেয়েছি জানো? ওই বোতলের মুখটা পেয়েছি যেখানে ওই বাসন মাজে আমার পেছনে বাইরে হাউস হেল্পার, ওখানটার মধ্যেই ছিল। আর আমি দেখতেই পাইনি চোখে, অনেক দিন এদিক ওদিক খুঁজেছি, ভেবেছি ড্রেন দিয়ে মনে হয় চলে গেছে বাইরে। পরে হঠাৎ করে একদিন দেখছি ওখানেই পাশে রয়েছে, তো নিয়ে এসে ঘরে রেখেছি, কিন্তু সেটা আর পরিষ্কার করা হচ্ছিলই না। বন্ধুরা দেখো, বাঁধাকপি, বেগুন ভাজা আর হচ্ছে ওই আর মাছের ঝোল করেছি গরম মশলা দিয়ে। আর এই দেখো কেন আমি করেছি রান্না, মাছ বেশি করে এর আসার কথা। আর এখন কটা বাজে বলো তো? 4:30 বাজে। এ কিন্তু এসছে 4টের সময়, তারপর স্নান টান করে খেতে বসলো। আর এখন থেকে ভিডিওতে তোমরা বেশ কয়েকদিন দেখতে পাবে, কারণ সে ছুটিতে এসছে। যাই হোক বন্ধুরা, তারপর আমি চলে আসলাম গ্যাস ওভেন বা রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। আর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আগেই, তখন কটা বাজে, এই 1:45 কি 2টোর দিকে আমি খেয়ে নিয়েছি, কারণ তার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, অতক্ষণ না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, সেই জন্য খেয়ে নিয়েছি। আর যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ আমি এখন সেরে ফেলবো, কারণ এখন আবার আমাকে চা বসাতে হবে। চা ছাড়া তো তার চলবে না, কারণ চা খাওয়ার লোক চলে এসছে বাড়িতে। আর আমি তো চা খাই না, মানে মোটামুটি খাই না, তবে এখন শীত পড়ছে তো ভেবেছি যে মাঝে মাঝে কিন্তু চা একটু খাবো।
চা যে একেবারে ভালো লাগে না তা কিন্তু নয়, কিন্তু কেন যেন বন্ধুরা আমি চা খেতে চাই না। চা না চিনি ছাড়া আমার একদম ভাল লাগে না। আর একটু চিনি না, বেশ ভালো চিনি দিয়ে খেতে আমি পছন্দ করি, মানে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালোবাসি। আর সেটা শরীরের জন্য না ভীষণ ক্ষতিকর। তো সেই ক্ষতির জন্য আমি চাই খাই না, ভাবি না খেলে ভালোভাবে খাবো, আর যদি চা না খাই তো মানে যদি ভালোভাবে না খেতে পারি তাহলে আমি চাই খাবো না। আমি হলাম এমন একটা মানুষ জানো। যাই হোক বন্ধুরা, সেই ভয়ে তো চা খাই না, তবে মাঝে মাঝে একটু খেলে তো ভালোই লাগে বলো। আর বিকেলবেলা একটু চা বিস্কিট বা চা মুড়ি এসব খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরাও থাকে। শুধুমাত্র সুগার খাওয়ার ভয়ে আমার এই দশা। আর একটা সময় ছিল যখন আমি ভীষণভাবেই কিন্তু চিনি খেতাম, কথায় কথায় শরবত খেয়ে নিতাম চিনি দিয়ে, লেবু দিয়ে। গরমকালে বাইরে বেরোতাম, মেয়েকে নিয়ে স্কুল যেতাম, ঘরে আসলে এত গরম লাগতো যে আমি ফ্রিজের জল বার করে খেয়ে নিতাম। আর ওই যে খেতাম না, সেই থেকে আমার আস্তে আস্তে শরীরে কিন্তু ফ্যাট আসা শুরু হয়েছিল। তখন বয়সটা কম ছিল, একদমই বুঝতাম না বা কন্ট্রোল করার কিন্তু আমি চেষ্টাও করতাম না বন্ধুরা। তো যাই হোক, অনেক লেটে হলেও আমি শিখেছি যে এইসব শরীরের জন্য ভীষণভাবে হানিকারক। আর তোমরা যারা আমার বয়সী তারা তো জানি, এতদিনে অনেক কিছুই জেনে গেছো। আর আমার থেকে যারা ছোট তারা কিন্তু একটু কন্ট্রোল করো, চিনি থেকে বিরত থেকো বা তেল মশলা থেকে, তাহলে দেখবে তোমরা ফিট থাকবে। আর এখন আমি সন্ধে দিয়ে পুজোও কিন্তু কমপ্লিট করে দিয়েছি, আর গোপু সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো কম্বলের ভেতরে গুটি সুটি পাকিয়ে কিন্তু শুয়ে গেছে একদম। তো আমি এদের ঘুম পাড়িয়ে দিয়ে শয়ন দিয়ে এখন কিন্তু আমি যাব ওপরে। আর আর এখন বসাবো চা। তখন চা করিনি, কারণ তখন তো ভাত খেয়েছিল মাত্র। আর এখন কটা বাজে, বেশি কিন্তু বাজে না, ধরো 6টা মতন মনে হয় বাজে, আমি দেখিনি ঘড়ি অবশ্য কটা বাজে। তো তার কিন্তু ভাত খাওয়ার পরও চায়ের খিদে পেয়েই যায়। আর এখন ওর বাবা চলে এসছে, তো একটু কিন্তু কাজ আমার কম হবে বন্ধুরা। ধোয়া কাচাগুলো ওর বাবাই সামলে নেবে, আর বাসন মাজার জন্য ধরো আছে, আর টুকটাক সংসারের কাজ সে সমস্ত আমাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, কিভাবে কি করছি সমস্তটাই আমি তোমাদের সাথে তো শেয়ার করব। আর তোমরা আমাকে বলেছো অনেকটা কাজ না করতে, তো আমি ভেবেছি অনেকটা কাজ মানে অনেকটা শরীরে প্রেশার না নিয়ে কীভাবে মানে কাজগুলো করব এবং তোমাদের সাথে শেয়ার করব হালকা কাজের উপর দিয়ে, সেটাই নিয়ে কিন্তু আমি একটু ভাবছি। আর সুন্দর করে তোমাদের সাথে দেখানো যায় সেটা নিয়েও কিন্তু একটু মনে মনে আমি ভাবছি। তখন যে দুধটা দেখলে সেটা দিয়ে আমি ছানা বানিয়েছি, আর মেয়ের ঘরেই কিন্তু থাকছি। এখানে ভেবেছি রাতেবেলাও ঘুমাবো বন্ধুরা, কারণ এই মেয়ের ঘরটা আমাদের যে বেডরুম আছে ভেতরে তার থেকে গরম বেশি। আর বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।